নমস্কার দর্শক, রঞ্জনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব মিষ্টি দই। আর সেই দই তৈরি করার জন্য আমরা নিয়েছি দুধ। এখানে আমরা 2 কেজি দুধ নিয়েছি। তো দুধটাকে আমরা ভালো করে জাল করে নেব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এখানে আমরা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 বাটি, আর চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকমই দিবেন। আমরা এখানে দইটা বেশি মিষ্টিও করব না, আবার বেশি টকও করব না, একটু হালকা টক মিষ্টি থাকবে আর কি। এবার গুঁড়ো দুধটাকে আমরা গুলিয়ে নেব। এবার গোলানো দুধটা আমরা দিয়ে দেব। এবার আমরা চিনিটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন চিনি আর গুঁড়ো দুধটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। দুধটা দই তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর দুধটা এইভাবে নাড়াচাড়া করে নেবেন। ফেনা দেখছেন, এটা সুন্দর দইয়ের উপরে পড়লে দইটা দেখতেও সুন্দর লাগে। একটা গর্ত গর্তর মতো সুন্দর দইয়ের উপর পড়ে। তো এখন আমরা জালটা বন্ধ করে নেব, হয়ে গেছে যেহেতু। টক দইটা আমরা আগে থেকেই ছেঁকে রেখেছি, যাতে করে জলটা বের হয়ে যায়। আর এইদিকে দুধটাও ঠান্ডা করে নিয়েছি, মানে অনেক ঠান্ডাও না গরমও না, কুসুম কুসুম গরম। এবার দইটাকে দুধের সাথে একটু গুলিয়ে তারপর আমরা দুধে দিয়ে দেব। এই পাতিলগুলোতে, মাটির পাতিলগুলোতে আমরা দই পাতবো। পাতিলগুলো সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে দিচ্ছি।
পাতা হয়ে গেল দই। এবার আমরা দইটাকে ঢেকে রাখবো। আমরা কালকা তুরু এখন আমরা বাড়ি কাঁথা কম্বল দিয়ে দইটাকে চাপা দিয়ে রাখবো। শিশি করবে বেশি একটু হ্যাঁ, আচ্ছা। তো দর্শক, এটা আমরা একেবারে আজকে রাত্রে যেহেতু আমরা দইটা পাতলাম, একবারে কালকে সকালে এটাকে আমরা ওপেন করব। তো ওপেন করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো দর্শক, কালকে রাত 1টার সময়, হ্যাঁ 1টার সময় আমরা এই দইটা মানে পেতেছিলাম। এখন সকাল হয়ে গেছে, এই তো 6-7 ঘন্টার মতন হয়েছে। তো দেখি আমরা দইটার কি অবস্থা। দইটা একবারে চাকা হয়ে গেছে, দেখেন কি সুন্দর। একদম সুন্দর চাকা হয়ে কিন্তু পড়েছে, একদম মানে কি বলবো, নরম হয়নি। দইটা খুবই সুন্দর হয়েছে। দেখুন, আমরা কাট করে দেখাচ্ছি, দইটা কিন্তু পড়ে যাচ্ছে না। খুবই সুন্দর হয়েছে। এখন আমরা সবগুলো দই নিয়ে ফ্রিজে রাখবো, যেন একটু ঠান্ডা হয়। ঠান্ডা হলে খেতে ভালো লাগবে।